কংগ্রেচুলেশন টু অল ফর জয়নিং মাই ক্লাস। আমরা আলোচনা করতেছিলাম উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে। তো ধারাবাহিক পর্বে আজকে আলোচনা করব দ্রাব্যতা রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমাদের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নে হয়ে থাকে। তো সেই প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের যে সেন্সটা থাকা লাগে, তো সেই সেন্সটা ক্লিয়ার করার জন্য আজকের আমাদের এই আলোচনা। তো দ্রাব্যতার হচ্ছে গুণগত সংজ্ঞা রয়েছে, পাশাপাশি হচ্ছে দ্রাব্যতার তিনটা এককে দ্রাব্যতা রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো হয়ে থাকে। তো এই তিনটা এককে দ্রাব্যতার কি সংজ্ঞা হতে পারে, এই তিনটা সংজ্ঞা আমরা আলোচনা করব। পাশাপাশি হচ্ছে দ্রাব্যতার গুণগত যে সংজ্ঞা সেটিও আমরা আলোচনা করব, এবং এই একক ভিত্তিক যে সংজ্ঞা তার উপরে ভিত্তি করে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো, তো সেগুলো উদাহরণ সহকারে আমরা সংজ্ঞাটি আলোচনা করব। তো দ্রাব্যতার যে সংজ্ঞা, এটার গুণগত সংজ্ঞা হচ্ছে যে সম্পৃক্ত অবস্থায় কোন দ্রবণে দ্রব্যের ঘনমাত্রা, অবশ্যই দ্রবণটাকে সম্পৃক্ত হতে হবে এবং ওই অবস্থায় যে পরিমাণ দ্রব্য সেখানে উপস্থিত থাকবে সেই দ্রব্যের ঘনমাত্রাটাই হচ্ছে উক্ত দ্রবণে দ্রব্যের ঘনমাত্রা। তো এখন এটার যে পরিমাণ ভিত্তিক সংজ্ঞা বা ম্যাথমেটিক্যাল প্রবলেম ভিত্তিক যে সমস্যাগুলো সলভ করার জন্য যে সংজ্ঞাগুলো জানা দরকার সেগুলো এখন আমরা আলোচনা করব। তো এটার ফার্স্ট যে ডেফিনিশন সেটি হচ্ছে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব্য লাগে। এখন এখানে হচ্ছে আমাদের একটা দ্রাবক লাগবে এবং দ্রব্য লাগবে, এই দুটো বিষয় যদি আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা সেখান থেকে দ্রাবকের পরিমাণ থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম ইজিলি সলভ করতে পারবো। তো এই বিষয়টা এখন দেখবো আমরা, যে একটা প্রশ্ন হচ্ছে তোমাদের সঞ্জিত কুমার গুহ স্যারের 72 পৃষ্ঠা একটা অঙ্ক দেওয়া আছে, নিজে করো। সেখানে হচ্ছে দ্রাব্যতার এই সংজ্ঞা রিলেটেড ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেওয়া আছে, যে সেখানে বলা হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো সেই অঙ্কটাতে বলা হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ নেওয়া হলো এবং উক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 5.295 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেল। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? তো আমাদের যে এই সংজ্ঞা অনুসারে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে আমাদের প্রথমে দ্রাবক লাগবে এবং দ্রব্য লাগবে। যদি আমরা কোনো একটা পরিমাণ দ্রাবক বের করতে পারি, তাহলে সেটাতে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব্য লাগবে, 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রব্য লাগবে সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। তো আমরা এখান থেকে যে এখন দ্রাবক বের করব, দ্রাবক বের করার নিয়ম হচ্ছে আমরা জানি দ্রব্য প্লাস দ্রাবক মিলে হয় দ্রবণ। তো এখান থেকে আমরা যদি দ্রাবক বের করতে চাই, দ্রাবক এদিকে থাকলে দ্রবণ থেকে দ্রবণ বিয়োগ হচ্ছে দ্রব্য এটা থেকে। তো আমাদের এখানে আমরা 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, আমাদের এখানে আছে দ্রবণ আছে 20 গ্রাম, এটা কি সম্পৃক্ত অবস্থায়, সেটা হচ্ছে 20 গ্রাম। তো দ্রবণ আমরা লিখলাম 20 গ্রাম। এখানে আমাদের এখন দ্রব্য হচ্ছে কত আছে সেটা বের করা লাগবে। তো দ্রবণকে সম্পৃক্ত বাষ্পীভূত করছি, দ্রবণকে তাপ দিয়ে বাষ্পায়িত করা হয়েছে, পানিটাকে বের করা হয়েছে। বের করার ফলে কি থাকবে, সেখানে দ্রব্য পড়ে রবে। তো দ্রব্য সেখানে হচ্ছে 5.295 গ্রাম, 5.295 গ্রাম বাষ্পীভূত করে যেটা থাকতেছে সেটাই কিন্তু হচ্ছে দ্রব্য বা হচ্ছে একটা পদার্থ, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটাই দ্রব্য। এই দ্রব্যের পরিমাণটা হচ্ছে 5.295 গ্রাম। এটাকে ক্যালকুলেট করলে আসে 14.705 গ্রাম। তো আমরা দ্রাবক পাইলাম হচ্ছে 14.705 গ্রাম। তো এই পরিমাণ দ্রাবককে সম্পৃক্ত করতে আমাদের দ্রব্য লাগছে হচ্ছে 5.295 গ্রাম। এটা আমরা বলতে পারি, এটা আমাদের হচ্ছে দ্রবণ, সেখান থেকে হচ্ছে দ্রাবক পাইলাম আমরা 14.705 গ্রাম। তো 14.705 গ্রাম এই পরিমাণ
দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য লাগছে আমার 5.295 গ্রাম। এটা আমরা লিখতে পারি, প্রশ্ন অনুসারে লিখতে পারি যে 14.705 গ্রাম। তো এটা আমরা লিখতে পারি। এরপরে আমরা বলতে পারি অতএব 1 গ্রাম, অতএব 100 গ্রাম হচ্ছে গ্রাম, এবং এটা ক্যালকুলেট করলে আসে 36 গ্রাম। তো 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে আমাদের লাগতেছে সোডিয়াম ক্লোরাইড 36 গ্রাম। সো আমরা বলতে পারি সংজ্ঞা অনুসারে যে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব্য লাগে সেটাই হচ্ছে তার দ্রব্যতা। সো এখানে আমরা বলতে পারি উক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রব্যতা, যেহেতু 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য লাগতেছে 36 গ্রাম, সো আমরা বলতে পারি উক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রব্যতা 36 গ্রাম। এখন আমরা দেখব যে সেকেন্ড ডেফিনেশন অনুসারে দ্রব্যতার সংজ্ঞা কি হতে পারে। 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব্য লাগে সেটাই হচ্ছে তার দ্রব্যতা। তো সেকেন্ড যে ডেফিনেশন সেটা হচ্ছে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব্য লাগে সেটাই হচ্ছে উক্ত দ্রবণে তার দ্রব্যতা। সেকেন্ড যে ডেফিনেশন সেটা হচ্ছে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব্য লাগে সেটাই হচ্ছে তার দ্রব্যতা। তো এই রিলেটেড এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে আমরা সেখান থেকে দ্রব্যতার সংজ্ঞাটা ক্লিয়ার করব। তো সেটা হচ্ছে যে ধরে নিলাম যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টেম্পারেচারে কি হচ্ছে 2 লিটার। তো প্রশ্নে আমাদের এখানে বলে দেওয়া আছে যে 2 লিটার একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে সোডিয়াম ক্লোরাইড লাগে 6 গ্রাম। তো আমরা জানি যে 1 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যে পরিমাণ সোডিয়াম ক্লোরাইড লাগবে সেটাই হচ্ছে তার দ্রব্যতা। তো সো আমরা এখান থেকে লিখতে পারি যে 2 লিটার আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার সম্পৃক্ত তাহলে 1 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে সোডিয়াম ক্লোরাইড লাগে 6/2, 6 হচ্ছে গ্রাম এককে আর এটা হচ্ছে লিটার একক। সো এখান থেকে কাটাকাটি করলে 3 গ্রাম পার লিটার। তো এখান থেকে আমরা দেখতেছি যে 1 লিটার একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে সোডিয়াম ক্লোরাইড লাগে 3 গ্রাম পার লিটার, 3 গ্রাম পার লিটার। সো আমরা বলতে পারি যে এই দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রব্যতা হচ্ছে 3 গ্রাম পার লিটার। এরপরে আমরা থার্ড যে ডেফিনেশন সেটা হচ্ছে আমরা জাস্ট এই সংজ্ঞাটা না লিখে এখানে আমরা কি করব, তো দ্রব্যতার যে থার্ড যে ডেফিনেশন সেটা হচ্ছে আমরা কি করব, জাস্ট এইখানে থার্ড ডেফিনেশন এটা 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম না দিয়ে এবার আমরা দিব যত গ্রামের জায়গায় যত মোল। জাস্ট এতটুকু পরিবর্তন করলে আমরা যেটা পাবো, এবার হচ্ছে 2 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে সোডিয়াম ক্লোরাইড লাগে 6 মোল না দিয়ে আমরা দিব 6 গ্রাম না দিয়ে আমরা দিব 6 মোল। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রব্যতা কত হবে। তো এটা রিলেটেড এই প্রশ্ন। তো আমরা এখানে দেখতেছি যে 2 লিটারের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে সোডিয়াম ক্লোরাইড লাগে হচ্ছে 6 মোল। তো এখানে হচ্ছে 1 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে লাগবে, তো 6 মোল লিখব আর লিটারের জায়গায় 2 লিটার লিখব। তো 3 এখানে গ্রামের জায়গায় আমরা লিখব মোল পার লিটার। তো আমরা এখন পেয়ে গেছি যে 1 লিটারের সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে যত মোল দ্রব্য যোগ করা লাগে সেটাই তার দ্রব্যতা। তো 1 লিটার একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে সোডিয়াম ক্লোরাইড এখানে লাগতেছে 3 মোল। সো আমরা বলতে পারি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে উক্ত সোডিয়াম ক্লোরাইড এর দ্রব্যতা হবে 3 মোল পার লিটার। আমরা এতক্ষণে আলোচনা করতেছিলাম দ্রব্যতা যে রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় সংজ্ঞা হতে, তো সেই বিষয়টা নিয়ে। এর পরবর্তী লেকচারে আমরা দেখব যে দ্রব্যতা কোন কোন নিয়ামক দ্বারা প্রভাবিত হয়, দ্রব্য, দ্রাবক এবং হচ্ছে তাপমাত্রা দ্বারা যে দ্রব্যতা প্রভাবিত হয়, এই বিষয়টা নিয়ে পরবর্তী লেকচারে আলোচনা করব এবং তার পরবর্তী লেকচারগুলোতে আলোচনা করব যে কিভাবে কখন অধ্যক্ষে পড়ে
কখন অর্ধক্ষেপ পড়ে না। তো অর্ধক্ষেপ পড়া নিয়ে আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফল নিয়ে আলোচনা করব, এবং অর্ধক্ষেপ পড়বে কি পড়বে না এই বিষয়টা আমরা ম্যাথমেটিক্যালভাবে এবং তত্ত্বীয়ভাবে পরবর্তী লেকচারগুলোতে আলোচনা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের কলেজ টিমের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।